বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি এখন রয়েছি বাঁকুড়া যে চার্চ মোড়ে সরস্বতী পুজোটা হয় সেখানে রয়েছি। আমি আজ ভিডিওটা এখান থেকে শুরু করব এবং বাঁকুড়াতে যে পরপর যে বড় বড় পুজোগুলো হয় সে পুজো মণ্ডপগুলো তোমাদেরকে আজ দেখাবো। তো চলো তোমরা সমস্ত ভিডিওটা দেখতে থাকো। আমি সমস্ত ভিডিওতে তোমাদেরকে মেন মণ্ডপগুলো দেখাবো এবং আজ কিন্তু প্রচুর ভিড় হয়েছে, তাই তোমাদেরকে সমস্ত কিছু ডিটেলস বলতে পারবো না, কারণ ভিড়ে তোমরা পরিষ্কার শুনতে পাবে না। তাই তোমরা চলো তোমাদেরকে পরপর মণ্ডপগুলো দেখায়, তোমরা দেখতে থাকো। ওকে চলো বন্ধুরা, এটা হলো চার্চ মোড়ের পুজো মণ্ডপ। তোমরা দেখতে পাচ্ছ এবছর চার্চ মোড়ে এরকম টাইপের থিমটা করেছে, খুব সুন্দর প্যান্ডেলটা কিন্তু করেছে। বন্ধুরা, এটা হলো চার্চ মোড়ের পাশেই যে পুজোটা হয় সেই পুজো মণ্ডপটা। এটা হলো বিসিসি ক্লাবের পুজো মণ্ডপ। এবছর এখানে এরকম টাইপের থিম করেছে। বন্ধুরা, এটা হচ্ছে গ্রামীণ বিকাশ ব্যাংকের সামনাসামনি যে পুজোটা হয় সেই পুজো মণ্ডপটা। এখানে একটা বাইরের এক মন্দিরের থিম করেছে। আমি ঠিক মন্দিরের থিমটা বলতে পারছি না, তাই আমি তোমাদের সামনে ঠিকঠাকভাবে মন্দিরের নামটা বলতে পারছি না। এটা হলো রয়্যাল বেঙ্গল ক্লাবের পুজো মণ্ডপ। মণ্ডপটা খুব সুন্দর করেছে, আর আজ কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ চারিপাশে প্রচুর মানুষের সমাগম হয়েছে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এটা হলো কলেজ মোড়ের পুজো। কলেজ মোড়ে যে বড় পুজোটা হয় সেই পুজো মণ্ডপটা হচ্ছে এটা। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এবারে কিন্তু কলেজ মোড়ের প্যান্ডেলটা কিন্তু দারুণ করেছে, দেখার মতো। এটা এই পুজো মণ্ডপটা টোটালি মানে সাইকেলের গাড়ির চাকা, টিউব, নানা রকম রং এটা সেটা দিয়ে তৈরি করেছে। এটা ঠিক কিছুটা আদিবাসী টাইপের প্যান্ডেলটা করেছে, খুব সুন্দর করেছে। তো চলো তোমাদেরকে আস্তে আস্তে আমি পুজো মণ্ডপের ভিতরে নিয়ে যাচ্ছি। পুজো মণ্ডপের ভিতরের ডেকোরেশনটাও তোমাদেরকে দেখাবো এবং তার সাথে প্রতিমা দর্শনও করাবো। তো চলো তোমরা দেখতে থাকো। নির্মাণ রিয়েল এস্টেট, বন্ড গার্মেন্টস লিমিটেড, বন্ড গার্মেন্টস প্যান আমেরিকা, রঘুনাথজি কনস্ট্রাকশন, এস কনস্ট্রাকশন, স্যাম কালার্সেস নেরোল্যাক, আলোলিকা হসপিটালস অ্যান্ড রিসার্চ সেন্টার প্রাইভেট লিমিটেড। এছাড়াও গ্রিন কলেজ গেস্ট হাউস, ওয়েস্ট পয়েন্ট স্কুল, জনপ্রিয় লাইব্রেরি, কিডজি, লোপা হেলথ কেয়ার নার্সিং হোম, বেঙ্গল পার্ক গেস্ট হাউস, ক্রিস্টাল বিউটি পার্লার, শ্যামসি, সঙ্গীত শিল্প সুকান্ত পল্লী, আইভরি ইনভেনশন প্রাইভেট লিমিটেড, দিল্লি, আব্দুল হসপিটাল, বাঁকুড়া জনগণ স্কুল, আর্থিক সাহায্য ছাড়া এত বড় মণ্ডপকে তৈরি সম্ভব, তাই ওনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। আমাদের মণ্ডপকে প্রতিমা করেছেন মণ্ডপের গুরু কাঠামোর স্থিতিটা শ্রী ঠাকুর শ্রী রামকৃষ্ণ আমি করেছেন আমাদের দলের ধন্যবাদ। এছাড়াও আমরা ধন্যবাদ জানাই বাঁকুড়া পুলিশ বিভাগের এবং বাঁকুড়া ট্রাফিককে, যাদের সাহায্য ছাড়া এই দুর্ঘটনা আমাদের করতে সক্ষম হবে না। বাঁকুড়া ট্রাফিক পুলিশ এবং বাঁকুড়া পুলিশ প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই, তাদের সাহায্য ছাড়া আপনারা বন্ধুরা, আমি এখন চলে এসেছি যোগেশপল্লীর সামনে যে বড় পুজো মণ্ডপটা আছে সেখানে। এটা হলো যোগেশপল্লীর পুজো মণ্ডপের মেন গেট। তো চলো তোমাদেরকে আস্তে আস্তে আমি নিয়ে যাব যোগেশপল্লীর মণ্ডপের সামনে এবং তোমাদেরকে সমস্ত মণ্ডপটা ঘুরে দেখাবো।
শিল্পাকে ভালোবাসে। থ্যাংক ইউ। সততা আমি তো শিল্পাকে ভালোবাসে, শিল্পাকে আপনাকে ভালোবাসে, সেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করাই বলছে যে দুজন দুজনকে ভালোবাসে কিনা। আমরা তাকে পরীক্ষা নিরীক্ষা করতে পারি না রাস্তাঘাটে যে দুজন দুজনকে সত্যি ভালোবাসে কিনা। এখানে আমাদের সততাকে পরীক্ষা করে দুজন দুজনকে ভালোবাসে কিনা দেখো। তো বন্ধুরা, তোমাদের আজ বাঁকুড়ার সরস্বতী পুজোর মণ্ডপগুলো দেখে কেমন লাগলো সেটা অবশ্য কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমরা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো, আমি আরও তোমাদের সামনে নতুন নতুন ভিডিও তুলে ধরতে পারবো। আর তোমরা যারা অলরেডি আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আজ ভিডিওটা এখানে শেষ করছি, আর নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব।